শ্রাবণ মাসে রিজিক ধন দৌলত বৃদ্ধির দুইটি পাওয়ারফুল অজিফা। অভাব দূর হবে, গুপ্তধনের সকল গায়েবী দরজা খুলে যাবে। আমি যে দুইটি আমলের কথা বলবো, সেই দুইটি আমলের মধ্যে একটি আমল হলো তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজের ফজিলত, এর ফজিলত অনেক। এরপরে যদি আপনি দোয়া করেন তাহলে সেই দোয়া কখনো বিফলে যায় না। কেন, তাহাজ্জুদ নামাজ পড়াটা খুব সহজ ব্যাপার নয়। কারণ হলো, তাহাজ্জুদ নামাজ ইসলামের অত্যন্ত মর্যাদাপূর্ণ নফল ইবাদত, যা ফরজের পর শ্রেষ্ঠ হিসাবে নামাজ হিসাবে গণ্য। এটি আল্লাহর নৈকট্য অর্জন, পাপমোচন, দোয়াসমূহ কবুলের অন্যতম সেরা মাধ্যম। মানে ব্যাপারটা হলো যে দোয়া যে করছেন কবুল হয় না। অনেকেই বলে যে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। দেখেন, কর্মটা পারফেক্ট আপনাকে লাগবে। আর ইবাদত হলো একটা কর্ম, এতে কোনো রকমের নোকঝোঁক লাগবে না। আপনাকে পারফেক্টভাবে 100% মোত্তাকি মুমিন হয়ে যদি আপনি দোয়া করেন, তাহলে রিজিক এমন জায়গা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। গুপ্তধন বলে কোনো কিছু নাই। আল্লাহ রিজিক এমনভাবে দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সেটা দিনের বেলাতে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে হবে না। বলেন কেমন? কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নামাজ যখন হয়ে যাবে তখন তোমার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিক তলাশের জন্য। তো রিজিক তলাশের জন্য আপনি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ুন, রিজিক তলাশ করতে হবে। তো প্রিয় ভাই, আপনি দিনের বেলাতে পরিশ্রম মেহনত আল্লাহর নাম নিয়ে করুন, রিজিক তলাশ করুন। আর রাতের বেলাতে আপনি কি করবেন? তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করবেন। দেখেন, এমন জায়গা থেকে যে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আর এতটুকুন আপনাকে বলবো, একটি দোয়া কিন্তু আপনি ছাড়বেন না। কোন দোয়া? সে দোয়াটিরও কথা আপনাকে বলবো, যে এই দোয়া আপনি পাঠ করা ছাড়বেন না। তো সেই দোয়াটির ব্যাপারে হাদিস থেকে প্রমাণিত। তো কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া সাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া সাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো এই দোয়াটি পাঠ করবেন। আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। একবার তো করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।